আসলে আমি সবসময় অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। পাহাড়ের গহীনে, এই বান্দরবনের অনেক গহীনে এই জায়গাটা, এখানে হচ্ছে মঙ্গলপাড়া নাম। আসলে আমরা যাচ্ছি বাদুড় এক্সপ্লোর করতে। আসলে বিপজ্জনক বটে, প্রতিটি পরদে পরদে মৃত্যুর হাতছানি। আপনারা সমস্ত ভিডিও দেখুন এবং আমাদের অভিযানটাকে সফল করে তুলুন। আমরা যাচ্ছি গ্রুপ নিয়ে এবং আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাবো এই গহীন অরণ্যের সৌন্দর্য, প্রকৃতির যে অপার সৌন্দর্যে মণ্ডিত একটা জায়গা বান্দরবনের সেই দৃষ্টিকোণ থেকে। আমাদের গন্তব্য আরো 1 ঘন্টার মতো হবে আর কি। 1 ঘন্টা হলে পৌঁছবে। সো শুভ সকাল বাংলাদেশ, আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। আজকে আমাদের এই তৃতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। বিকজ আমরা থেকে বাদুড় ঘুরে যাচ্ছি। আমাদের মূল টার্গেট হচ্ছে কীভাবে বাদুড় ধরবো এবং বাদুড়দেরকে যদি পাই আপনাদের দেখাবো। আসলে জায়গাটা খুব ভয়ঙ্কর। আপনারা আমাদের সাথেই থাকুন। লেটস গো। সত্যি বড় ভাই বলবেন আপনাদেরকে ধন ভাই বরং আপনারা যদি আসেন তার সাথে যোগাযোগ করবেন। অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ এবং অনেক সৎ। থ্যাংক ইউ। আমরা প্রায় অনেকক্ষণ পরেই বাদুড় গুহার যে সম্মুখ প্রবেশদ্বারে প্রবেশ করতেছি, কারণ এর ভেতরে হচ্ছে বাদুড় গুহা। আমাদেরকে আরও অনেক ট্রায়াল করতে হবে এবং জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। মনে হচ্ছে যে প্রতিটি পরদে পরদে মৃত্যুর হাতছানি, উপরে পাথরের পড়ার ভয় আছে। তারপরেও যারা আমরা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, আমরা সবসময় মৃত্যুকে জয় করে সামনে এগিয়ে যাই। আসলে এই ভ্রমণ পিপাসু মানুষের প্রতিটি ক্ষণে ক্ষণেই তাদের চিন্তাধারা, অ্যাডভেঞ্চার প্রেমে বিস্ময় এবং বিস্ময়কর জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমাদের কাজ। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাডভেঞ্চার।
করে। বাদুর কিন্তু তার সন্তানদের কিন্তু দুগ্ধ পান করায়। এটা হচ্ছে যে বিরল একটা প্রজাতি, কারণ প্রাণীকুলে মানুষ ছাড়া এই যে আমরা বাদুর গুহা এসেছি, আসলে যে আগুনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আছে। কারণ হচ্ছে যে এটা একটা প্রথা বা ওদের রীতি, ঠিক আছে। এই যে কত সুন্দর, আমাদের অনেকেই সফর সঙ্গীরা ভিতরে গেছে, আমিও যাব একটু পরে, আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। বাদরের গুহার ভিতরে ঢুকে গেলাম। এক্সট্রিম লেভেলের সেই গুহা, জানি না কতটুকু পারবো, যতটুকু যেতে পারি ইনশাল্লাহ ততটুকুই যাবো, এর বেশি যাবো না। আল্লাহ যদি এখানে আমাদের মৃত্যু রাখে, আমরা এখানেই মরবো, মরণ নিয়ে ভয় নেই। এক্সট্রিম একটা জায়গা, ভালো লাগতেছে। ভাই আবার জোরাজুরি করে নেই আমাদের রাজু ভাই, টোর গাইড ভাই, যে যেতে চাই, যেতে চাই, সে ভাই আছে জাহিদ ভাই। জাহিদ ভাই আসতেছে। সেই বাদলের গুহা অনেক কষ্ট এখানে আসলে আসাটা। এখান দিয়ে আবার সুন্দর পানি বের পড়তেছে। যাক, ভালো হয়েছে, কোথাও যদি পাই, পানি নেই আমাদের সাথে, শেষ হয়ে গেছে, সংগ্রহ করে পানি খেতে হবে। ও, একটা জায়গায় আসলাম, পার হলাম। এই ছোট একটা জায়গা, অনেক একেবারেই ছোট হয়ে আসতে হয়। দেখি সামনে কি আছে। আছে কি গুহা এটা বন্ধ হয়ে গেছে কোন কারণে নাকি? ও হ্যাঁ, পিছন থেকে আপনি আমি তোমারটা নিয়ে এখানে নিচে একটা গুহা আছে, এই গুহাটাতে আমরা ঢুকতে পারতেছি না, কারণ এখানে কেউ যায় নাই হইতে পারে, বা বের হওয়া অনেক কষ্ট, যে কোনো সময় মারা যেতে পারে, ডেঞ্জারাস জায়গা না, না যাওয়াই ঠিক। বন্ধ সালফার একটা অ্যাসিড বা কোন একটা গ্রান্স, এটা অন্য জায়গাতে বেরিয়ে না। এখন বুঝতে পারছি কিসের জন্য মাস্ক দরকার, এতক্ষণ কোনো মাস্কের দরকার ছিল না, বাট এখন বাদুরের পুষ্টির গন্ধ একবারে এক্সট্রিম লেভেলের। শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রনি ভাই দেখতে আসছে? রনি ভাই আস্তে আস্তে আসছেন? আমরা তো আসছি, বাট আপনার কই গেঞ্জিটা তো, আরে গেঞ্জি ময়লা হয়ে গেল। আরে দূর জাহিদ বেরে ধরে নিয়ে আসেন। আমি এখান থেকে জাহিদ কি অপরাধী? জাহিদ বেরে ছাড়া আইলে জাহিদ বেরে মরে যাবো কেন? কি যেন একটা ফোবিয়া থাকে না, কি কোন জায়গা দেখলে শ্বাসকষ্ট বা ভয় প্যানিক হয়ে যায়। একটা হলো হাইপোভিয়া আর একটা এই মোবাইল পড়ে আছে না লাইক সাইদুর ভাই অনেক সাহস আছে আল্লাহর রহমতে। কানের মধ্যে পানি ঢুকছে। ভাই আমি ভিডিওতে কই পা? ও সরি 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 জাহিদ ভাই। আগে কালারটা সাইদুর ভাই। ঢুকাবেন, তারপরে শুয়ে শুয়ে আসবেন। এনজি গোলাই যাক, এন গোলাই যাক। যা ফুল প্যান্ট পিনতেছিলাম। এক কথা বলে সব কিছু থাকলেন কথা বল। লাইটটা দিয়ে আসা আসলে আল্লাহু আকবার। একটা মিনিট। আর কই আসলাম? আমরা কি আরেক সাইড দিয়ে বেরোবো না রাজু ভাই? না। আবার যে রাস্তা যাচ্ছি ওই রাস্তা দেখ। এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে, বাট এটা হলো বাদুরের গোয়ার মনে শেষ মাথা। এখানে বাদুর দেখা যাচ্ছে অনেক। আর ভিতরে আর তো যাওয়া যায় না ভাই, না? না। যেহেতু বাদর এসে পড়ছে, আমরা আর না যাই, বাইরে আসুক, বাদের জন্য 2-3 মিনিট অপেক্ষা করি। আল্লাহু আকবার। দিছো? হুম, চাল করছো? না না, যান যান, চলো। বাদরের গুহার আমাদের সাইদুল ভাই। এটা হচ্ছে বাদুড়ের গুহার হচ্ছে লাস্ট স্টেপ। এরপর আর কোনো যাওয়ার কোনো রাস্তা নেই। আর হচ্ছে এখানে যে হচ্ছে যে বিষয়গুলো হয়, গুহার ভিতরে হচ্ছে স্যাঁতস্যাঁতে আর হচ্ছে পানি। থেকে মনে হয় যে পাথরের গা বেয়ে পানি চুয়ে চুয়ে নিচে পড়তেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গুহার হচ্ছে প্রশস্তটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ধাপে ধাপে একটা করে গুহার উপরে আসছে, যে হচ্ছে আপনার সুড়ঙ্গ নামা ওঠা বা গুহার মুখগুলো যেমন হয় কি আর পাথর আটকে আটকে যেভাবে মুখগুলো বন্ধ হওয়ার দরকার সেভাবেই বন্ধ হওয়ার উপক্রম। আর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যে হচ্ছে পাথরের যে হচ্ছে আঠালোর যে একটা মানে কি বলে এটাকে হচ্ছে দেওয়াল, এই দেওয়ালগুলো কিভাবে আস্তে পিষ্টে আছে যা বলার মতো না। আর একটু যদি লাইট আমরা হচ্ছে রাজু ভাই, এই গুহার মধ্যে কতক্ষণ থাকলে আর শ্বাস নিতে পারবো না? এটা আপনার হৃৎপিণ্ডের উপরে, এটা হচ্ছে এই যে দেখেন না, এই মোবাইলটা দাও, এই যে দেখেন যে বাদুর অলরেডি হচ্ছে ওরা শুরু করছে আমাদের হচ্ছে বাদুর তো এমনিতে হচ্ছে এই যে দেখেন বাদুরগুলো উঠতেছে এখন। সেটা এটাই কিন্তু হচ্ছে গুহার একটা লাস্ট মানে শেষ। ভিতরে আরো আছে আচ্ছা, ওই যে চিপাতে গুহার আরো ভিতরে গুহার আবার ওখানে হচ্ছে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা খুবই হচ্ছে কঠিন দুর্গম, সেখানে সরু, সেখানে যাওয়াটা হচ্ছে খুবই টাফ। যার কারণে এখানেই সবাই আসে, এখান থেকেই সবাই হচ্ছে বাদুড়ের গুহাটা এক্সপ্লেন করে। সবাই না, আপনারা ফার্স্ট আসছেন কোন টুরিস্ট গ্রুপ? হ্যাঁ, আমরাই ফার্স্ট। এখানে এই আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে টুরিস্টদের মধ্যে আমরাই প্রথম যে বাদুড়ের গুহায় আমরা হচ্ছে ঢুকতে পেরেছি। আমাদের যে টিম লিডার রাজু ভাই, এই রাজু ভাইয়ের সাথে আমরা এই প্রথম কোন ট্যুর নিয়ে মাউন্টেন ট্রাকার্স যে এডমিন রাজু ভাই আছে, সে এই প্রথম কোন ট্যুর নিয়ে এই জায়গাটাই হচ্ছে এক্সপ্লোর দেখার জন্য বা টুরিস্টদেরকে আনন্দ বা
আনন্দ উপভোগ করার জন্য, তাদেরকে হচ্ছে দেখানোর জন্য যে বান্দরবন গহীন অরণ্যেই এত সুন্দর সুন্দর যে জায়গাগুলো লুকিয়ে আছে, আমরা যদি তার সাথে না আসতাম তাহলে আমরা বুঝতে পারতাম না। তো সর্বোপরি যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে বাদুড়ের গুহাটার নামকরণ করা হয়েছে আসলেই হচ্ছে মানে এখানে প্রচুর পরিমাণ বাদুড় আসছে। এটা আমরা শুধু গুহার মানে 3 ভাগের 1 ভাগ মনে হয় ভাই আসেন। হচ্ছে প্রবেশ করছি, আর 2 ভাগ ভিতরে পড়ে আসছে। এখন হচ্ছে এই 2 ভাগের ভিতরে 1 ভাগেই যদি এত বাদুড় হয় তাহলে 2 ভাগের ভিতরে কি পরিমাণ বাদুড় থাকতে পারে এটা আসলে কল্পনার বাইরে। আর গুহার মুখগুলো এত সরু, এত কষ্ট করে হচ্ছে আসতে হয়। লাইটটা যদি আরেকটু আমি জুম করে দেখাই, এই যে দেখেন এখানে হচ্ছে আরো ভিতরে গুহার আরো ভিতরে ওই যে কাইলাখং। এখন এই গুহা সম্পর্কে রাজু ভাই কিছু বলবে। রাজু ভাই, এই গুহার সম্পর্কে আপনি কতটুকু জানেন, বা এই গুহার মানে হচ্ছে আর কোনো টুরিস্ট বা আর কেউ এখানে আসছে কিনা? মানে টুরিস্ট বলতে হচ্ছে কোনো গ্রুপ ছাড়া। গ্রুপ ছাড়া প্রথমত আমি আসছি এখানে পাড়া থেকে ছোট ভাই আছে আমার, ও আমাকে নিয়ে আসছে। ভালো না, তো এরপরে চিন্তা করলাম যে আমি একা কেন দেখবো, সবাই দেখুক। তারপর এটা ফেসবুকে পোস্ট করি, আপনারা সবাই আসছেন 7-8 জন। আর এই গুহাটার নাম হচ্ছে কাইলাখং, যেটা আপনার পাহাড়িদের ভাষায়। এটা বাংলা অর্থটা আমি এখনো জানি না শিওর। তো আশা করি আপনারা যারা আসছেন আপনাদের সবাই ভালো লাগবে, এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। রাজু ভাইকে ধন্যবাদ জানাই। পাথরটা একটু আলগা আছে, ধন্যবাদ জানাই এই কারণে এই বড়টাই আলগা আছে। এত কঠিন ট্রেকগুলো আমরা সহজেই কমপ্লিট করতে পারছি। এখানে আবার স্পেস সে খুবই হচ্ছে একটা হেল্পফুল, কিভাবে নামতে হবে, কিভাবে উঠতে হবে, বা কিভাবে পথগুলো অতিক্রম করতে হবে এই বিষয়ে সে খুব অভিজ্ঞ। ধন্যবাদ জানাই মাউন্টেন ট্রেকার্স এর এডমিন ভাই রাজু ভাইকে। আমরা এখন মাউন্টেন ট্রেকার্স এর রাজু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই।